আজকের গল্প ভয়ঙ্কর মেয়ের আত্মা। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালবেলাটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাকালী, তারপর ময়নাসিংহ, হালুরঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলে আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস, বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টো সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি সিকিমে দূরে। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতেরও কথা একটু বেশি মনে পড়ে। বাম হাতে ঘন জঙ্গল থেকে ঝিঁঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তাল নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গাটায় শ্মশান ঘাট, ঠিক সে জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভেতরে একটা ভয়ও জেগে উঠল, কারণ গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না। কারণ ওই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা ওইখানেই নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি, ভয়টা কাটানোর জন্য। একটু জোর করেই যেন অন্যমনস্ক হতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছে হাত বিশেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম জলের মতন বের হচ্ছে, যেন আমি কোন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল, সুভাষ তো ময়নাসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে মা যা বলল তা এই রকম। 88 সালের বন্যায় নৌকায় করে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়। সবাই নদীর তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে অনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায়। সেই কোণে এখনো পর্যন্ত কদমতলিতে কান্না করে। আরও অনেকেই এই ঘটনা দেখেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।